চারিদিকে শুধু খবর, খুন খারাপে হতো না। তোমার নীতি আদর্শ নিয়ে পড়েছো, তোমার ওই নীতি কথায় সংসার চলবে না। দিদি, চাকরির জন্য তো চেষ্টা করছি কতবার, কিন্তু ঘুষ না দিলে এই যুগে চাকরি হয় না। কিন্তু বাবা মতো সৎ থাকলে এই যুগে কিচ্ছু হবে না। ভাইয়া, তুমি চেষ্টা চালাও, তুমি অন্তত খারাপ পথে যেও না, তোমার চাকরি একদিন হবেই। কি বলেছিস মদিনা, সৎ পথে থাকলে মনটা অনেক শান্তি থাকে। চাচা, ও চাচা, বাড়িতে আছেন? চাচা চাচা চলেন আমাদের বাড়িতে, আমরা নতুন 4 চাকা কিনেছি, আপনি দেখবেন। চলেন চাচা, সবাই গাড়ি দেখছে, আপনিও দেখবেন। আজকাল বুদ্ধি থাকলে টাকার অভাব নাই। বুদ্ধি না দুর্নীতি, পথে পথ সুখ কোনোদিন স্থায়ী হয় না। সমাজের সম্মান পেতে হলে অনেক টাকা দরকার, আদর্শ দিয়ে কেউ বাঁচে না। দেখো বাবা, মানুষের টাকা থাকলে কেমন সম্মান। আমাদের ভাই যদি অন্য পথে যেত, তাহলে আমাদেরকে আজ এরকম ভাবে দুঃখ পেতে হতো না। মারে, অন্যায় পথে ইনকামে কোনো সুখ নাই। অন্যায় করি আর যাই করি, আনন্দে তো আছি। ওইরকম আনন্দ আমি চাই না। কি যে করব, চাকরিও পাচ্ছি না, কোনো কাজও পাচ্ছি না। কিরে বুলবুল, কি করছিস? কি যে করব ভাই, চাকরিও না, এদের কাজও নাই, বসে আছি। চাকরি চাকরি করলে হবে? তোকে একটা সহজ উপায় দিচ্ছি, ভালো ইনকাম। কি রে, কি পদ্ধতি, কি কাজ? দেখবি, এই দেখ নকল নোট, এই টাকা যদি বাজারে দেওয়া হয়, ইনকামের ইনকাম। কিন্তু এ তো অন্যায়, যদি বাজারে ছেড়া যায় তাহলে তো চারিদিকে ছড়ে যাবে, তো সমাজটা ধ্বংস হয়ে যাবে। আরে সমাজ ধ্বংস হবে তো আমার কি, নিজে বাঁচলে বাপের নাম। এই কাজ তো অন্যরা করছে, তুই আবার একা সৎ থাকবি? তোর বাপের মতো আস্থা করে পড়ে থাকবি? বাবা, এভাবে সংসার চালানো যায় না। ভাই যদি মইনুরের মতো হতো, তাহলে আজ আমাদেরকে কষ্ট পেতে হতো না। আয় চুপ কর, অসৎ পথে পাওয়া সুখ কোনদিন সত্যি সুখ হয় না। কিন্তু বাবা, সততার পথে গিয়ে আমরা কি পেলাম? সমাজে আমাদেরকে কে সম্মান করে? ভাইয়া, বাবার মতো মানুষ সমাজে আসল সম্পদ, কিন্তু সেটা বুঝতে সবাই অনেক দেরি করে। শোন মদিনা, সৎ পথে থেকে কোনোদিন আনন্দ পাওয়া যায় না। দেখ ভাই, তুই যাই করিস, বাপের মান সম্মান ডুবাস না। সমাজটা ভাঙছে কারণ আমরা যুব সমাজ নীরব। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে পরিবর্তন অবশ্যই সম্ভব। তুই ঠিকই বলছিস, আমার ভাই যেন অন্যায়ের পথে না যায়। সমাজকে পরিবর্তন আমাদেরকেই করতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই 5 লাখ টাকা যদি বাজারে ছড়াতে পারি, তো আমাদের অ্যাকাউন্টে 25 লাখ টাকা ঢুকবে। সোহেল, এই 5 লাখ টাকা বাজারে ছড়ানোর ব্যবস্থা কর। ঠিক আছে। এই টাকাটা তাহলে বাজারে ছড়ানোর ব্যবস্থা কর। পুলিশ, জানলো, তোমাকে অনেকদিন থেকে খুঁজছি। জাল নোটের ব্যবসা করা, আজকে তোমাকে হাতে নাতে পেয়েছি। পালিয়ে যাবে কোথায়? স্যার, আমাকে এবারকার মতন মাফ করে দেন, আর আমি করব না। এই ধরো ওকে, গাড়িতে তুলো। ওই টাকা দে, চল আজকে মামার বাড়িতে গাড়ি টানাবো। আজ যদি আমি ওদের সাথে থাকতাম, তাহলে আমাকেও আজ পুলিশে ধরে নিয়ে যেত। যাই, আমি বাবাকে বাড়ি গিয়ে বলি। ভাবি ভাবি, কি হলো হাঁপাচ্ছ কেন? ভাবি ভাবি, ভাইকে পুলিশে ধরে লেগেছে। স্বামীকে পুলিশে ধরলি চলে গেল। ভাবি, আমি ভাইয়ের সঙ্গে 2 নম্বরই কাজ করতে যেয়ে ফেসাচ্ছিলাম। আমি আর এই 2 নম্বরই কাজ করবো না। সৎ পথে 1 টাকা ইনকাম হলেও আমি আনন্দে থাকবো। চাচা, একটা কথা শুনেছেন? কি কথা বাবা?
আরে মইনুলকে পুলিশে ধরেছে জানেন না? হ্যাঁ শুনেছি, অন্যায় পথে থাকলে ওরকমই হবে। কেমন আছেন চাচা? আরে বাবা তোমরা এখানে? চাচা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। অন্যায় করলে একদিন আইন সবাইকেই ধরে। সমাজ যদি চায় আমরা সবাই মিলে পরিবর্তন করতে পারি, তবেই তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে। আজকের সমাজে অন্ধকার যতই বাড়ুক, কেবল আলো কিন্তু নিভে যায় না। সত্য, ন্যায়, সততাই বেঁচে থাকে। অসৎ পথে ধন আসতে পারে কিন্তু শান্তি আসে না। যদি আমরা প্রত্যেকে বদলে যাই তাহলে সমাজেও বদল আসবে।